আমি ইউটিউবের মাধ্যমে ওনার জুলাই মাসের কিছু বক্তব্য শুনেছিলাম, সেই দেখে আমি ইন্টারেস্টেড হয়েছিলাম এবং ওনার ফোন নাম্বার অনুযায়ী ওনার এই আগরপাড়ার চেম্বারে আমি এসেছিলাম। আজকে এসে আবার ওনার সঙ্গে কথা বলে, আমি আমার মেয়েকে নিয়ে এসেছিলাম, কথা বলে আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে এবং ওনার গভীরতা আছে এটা বুঝতে পারলাম। অ্যাস্ট্রোলজি সম্পর্কে গভীরতা যেটা অনেকের থাকে না, ওনার আছে। আমি দেখেছি, আমরাও ভাটপাড়ার লোক, ভাটপাড়া একসময় অ্যাস্ট্রোলজারের জন্য বিখ্যাত ছিল, তা এখন সেরকম নাম করা কেউ নেই। তা ওনাকে আমার খুব ভালো লেগেছে, ওনার কথাবার্তা এবং গভীরতাটা আছে অ্যাস্ট্রোলজি সম্পর্কে, এটা আমার ভালো লেগেছে। নমস্কার, আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র কুম্ভ রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 13ই জুলাই 2025 শনিদেব, যিনি আপনাদের রাশির লর্ড, বর্তমানে 7.5 চলছে, আপনাদের সেকেন্ড হাউসে বক্র গতিতে চলে আসছেন। 13ই জুলাইয়ের পর থেকে 27শে নভেম্বর পর্যন্ত শনিদেব আপনাদের সেকেন্ড হাউসেই বক্রী অবস্থাতে থাকবেন। এই সময়টা কুম্ভ রাশির মানুষদের জন্য কেমন থাকবে, কোন কোন দিক থেকে কি কি রেজাল্ট প্রাপ্তি হতে পারে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে, কোন কোন দিকটা নেগেটিভ থাকবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। বর্তমানে শনিদেব আপনাদের রাশি থেকে সেকেন্ড হাউসে অবস্থান করছেন। একই সাথে শনি দৃষ্টি পড়ছে আপনাদের ফোর্থ হাউসে, আপনাদের অষ্টম ভাবে, আপনাদের একাদশ ভাবে। তো 7.5 চলা অবস্থায় শনিদেব বক্রগতিতে চলে আসছেন। কোন কোন দিক থেকে কি কি ফল প্রাপ্তি হতে পারে সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তবে তার আগে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন গ্রহকে কখন আমরা বকরি বলি। দেখুন, সমস্ত গ্রহগুলি ঘুরছে, তার মধ্যে কোনো একটি গ্রহ যখন নিজের গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়ে যায়, পৃথিবী থেকে যখন মনে হয় সেই গ্রহটার গতি একটু স্লো হয়ে গেছে, তখনই সেই গ্রহকে আমরা বকরি হিসাবে ধরে থাকি। একই সাথে কোনো গ্রহ যখন সূর্য থেকে অনেকটা ডিস্টেন্স মেনটেন করে একটি ডিগ্রি অনুযায়ী, তখনও কিন্তু সেই গ্রহকে আমরা বকরি হিসাবে ধরে থাকি। বকরি অবস্থায় গ্রহ যেহেতু একটু স্লো হয়ে যায়, তাই তার কার্যক্ষমতা অনেক অংশেই হ্রাস পায়। তবে শাস্ত্র এটাও বলে যে কোনো ম্যালিফিক গ্রহ, কোনো নেগেটিভ গ্রহ যখন বক্রগতিতে চলে আসে, তখন তার নেগেটিভিটি আগের থেকে আরো বাড়তে দেখা যায়। তো শনিদেব আপনাদের রাশির লর্ড, আপনাদের দ্বাদশ ভাবের লর্ড, আপনাদের সেকেন্ড হাউসে গিয়ে বক্রগতিতে চলে আসছেন। তো কোন কোন দিক থেকে কি কিভাবে প্রভাব পড়তে পারে সমস্ত কিছু আলোচনা করছি, এক এক করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখুন, আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ মীন রাশি, দেবগুরু বৃহস্পতির ঘরে বর্তমানে শনি অবস্থান করছেন, বক্র গতিতেও চলে আসছেন। শনিদেব আপনাদের রাশির লর্ড। তো প্রথমত সেকেন্ড হাউসের দিক থেকে কিছুটা নেগেটিভ প্রভাব আপনাদের উপরে পড়তে পারে। সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিককে বিচার করা হয়, আমাদের কথা বলাকে বিচার করা হয়, আমাদের খাওয়া দাওয়াকেও বিচার করা হয়। তো পারিবারিক দিক থেকে এই সময় একটু সিরিয়াস অবশ্যই থাকবেন, বিশেষ করে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে, কারণ 7.5 প্রভাব কিন্তু এখনো আপনাদের উপরে রয়েছে। তো পারিবারিক দিকটা এই সময় আপনাদের একটু প্রবলেম তৈরি করতে পারে, পরিবারের মানুষদের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা থাকতে পারে, আপনাদের সাথে যে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট হতে পারে। তো পারিবারিক দিক থেকে সিরিয়াস থাকতেই হবে। একই সাথে সেভিংসের দিক থেকেও কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। ইনকামের জায়গাটা এই সময় একটু ডাউন হয়ে যেতে পারে। তো ইনকামের দিক থেকে প্রবলেম ফেস করতে পারেন, খরচ অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই করবেন। একই সাথে কথাবার্তার উপরে কিন্তু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, কারণ এই সময় শনি যেহেতু বক্রগতিতে চলে আসছেন, সেকেন্ড হাউসে অবস্থান করছেন, আর সেকেন্ড হাউস থেকেই আমাদের কথা বলাকে বিচার করা হয়। তো আপনি যে কথাটা বলবেন সেটা সামনের মানুষের পছন্দ না হতে পারে, আর এর জন্য কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে, আর্গুমেন্টের জায়গা তৈরি হতে পারে। তো এই সংক্রান্ত দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। একই সাথে শনিদেব আপনাদের রাশির যেহেতু লর্ড, তো মানসিক দিক থেকেও কিন্তু আরো বেশি নেগেটিভ প্রভাব আপনাদের উপরে পড়তে পারে। আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং, হেডেক আরো বেশি বাড়তে পারে। 7.5 চলাকালীন মানসিক দিক থেকে প্রবলেম তো অবশ্যই থাকে 7.5 বছর, তার উপরে শনিদেব যেহেতু বক্রগতিতে চলে আসছেন, নেগেটিভ প্রভাবটা একটু বাড়তে পারে। তো মানসিক দিক থেকে স্টেবল থাকার চেষ্টা করবেন। এছাড়া
দেখুন কি উপায় অবলম্বন করতে হবে সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা করব। সেই উপায় অবলম্বন করলে এই নেগেটিভ প্রভাব থেকে অনেকাংশে আপনি মুক্তিও পাবেন। একই সাথে পরবর্তী 4 থেকে 4.5 মাস এই সময়টাতে শনির প্রভাব যেহেতু আপনাদের রাশিতেও পড়বে, তো এই সময় ধর্মকর্মের প্রতি, ভগবানের প্রতি আস্থা বিশ্বাস আপনাদের বাড়তে দেখা যাবে। তবে মানসিক হেডেক টেনশন কিন্তু কম বেশি থাকবেই। একই সাথে শনির প্রভাব পড়ছে আপনাদের 4th হাউসে। 4th হাউস হচ্ছে আমাদের প্রপার্টি স্থান, 4th হাউস হচ্ছে আমাদের মাতৃস্থান। তো দেখুন 4th হাউস যেহেতু মাতৃস্থান, মায়ের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে। যে কোনো বিষয় নিয়ে আপনার মায়ের মধ্যে ওভার থিঙ্কিং, হেডেক কম বেশি বাড়তে পারে। আপনার সাথে আপনার মায়ের যে কোনো বিষয় নিয়ে, ছোটখাটো কোনো বিষয় নিয়ে ক্ষণিকের জন্য আর্গুমেন্টও কিন্তু তৈরি হতে পারে। আপনার মায়ের মধ্যে এই সময় একটু বিরূপ মানসিকতা আপনি লক্ষ্য করতে পারেন। তো যে কোনো দিক থেকে 7.5 যতদিন শেষ না হচ্ছে ততদিন যে কোনো দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। বিশেষ করে যে সমস্ত দিকগুলো বলছি এই সমস্ত দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। তবে এটা শুধুমাত্র তাদের জন্য যাদের জন্মছকে শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় আছেন, পীড়িত অবস্থায় আছেন, শনিদেব অত্যন্ত নেগেটিভ অবস্থায় বসে আছেন, শত্রু ক্ষেত্রীয় রয়েছেন, শুধুমাত্র আপনাদের উপরেই কিন্তু নেগেটিভ প্রভাব পড়বে। বাকি যাদের জন্মছকে শনিদেব ভালো অবস্থায় আছেন তাদের দুশ্চিন্তার কোনো ভয় থাকছে না। সে শনির 4.5 চলুক, শনির দশায় চলুক, শনির ঢায়া প্রভাবই চলুক, অথবা শনি বকরি হয়ে যাক না কেন, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। তবে কিভাবে জানবেন যে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান ভালো না খারাপ? আপনি নিজেই চেক করতে পারেন। প্রচুর ফ্রি অ্যাপ রয়েছে, আপনি যান, নিজের জন্ম তারিখ, জন্ম সময় দিয়ে পরীক্ষা করে দেখতেই পারেন। কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন আপনাদের নেই। একই সাথে শনির প্রভাব যেহেতু আপনাদের 4th হাউসে পড়বে, তো প্রপার্টির দিক থেকে কিন্তু এই সময়টা যে কোনো ডিল, যে কোনো এগ্রিমেন্ট, অথবা যদি আপনি প্রপার্টি ক্রয় বিক্রয় করতে চান একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে। খুব তাড়াতাড়ি প্রপার্টি সংক্রান্ত কোনো ঝামেলা থেকে আপনি মুক্তি না পেতে পারেন এই 4 থেকে 4.5 মাসের মধ্যে। তবে প্রপার্টির জায়গাটা যে আপনাদের খুব বেশি খারাপ থাকবে সেটা কখনোই নয়। তবে প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজ, অবশ্যই বুঝতে পারছেন, প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের একটু ডিলে হতে পারে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিল, যে কোনো এগ্রিমেন্ট ভালো করে দেখে শুনে তবেই সাইন করবেন, অথবা একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করে তবেই ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। এডুকেশনের কথা যদি বলা হয়, পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে। পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ যদিও থাকছে না, তবে কখনো কখনো শনিদেব আপনাদের 4th হাউসে যেহেতু দৃষ্টি ফেলছেন, কখনো কখনো পড়াশোনার দিক থেকেও কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। কখনো কখনো পড়াশোনার দিক থেকে মন আপনাদের একটু ডাইভার্ট হতে পারে, কারণ 4th হাউস এডুকেশনের প্রাইম হাউস। তো এডুকেশন নিয়ে ভয়ের কোনো কারণ নেই, তবে কখনো কখনো প্রবলেম তৈরি হতে পারে। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টম ভাবে। অষ্টম ভাবে শনিদেবের দৃষ্টি আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই হবেন, কারণ দেখুন শনিদেব অত্যন্ত পুরনো একটি গ্রহ। আর অষ্টম ভাব কি? অষ্টম ভাব হচ্ছে আমাদের ডিপ নলেজ, আমাদের অকাল্ট নলেজ, অর্থাৎ যে কোনো দিক থেকে গভীর যে কোনো জিনিস জানার বিষয় হচ্ছে আপনাদের অষ্টম ভাব। তো তাদের জন্য সব থেকে ভালো সময় থাকবে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন, রিসার্চ করছেন, আপনাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো থাকবে। যে কোনো বিষয়ে গভীরভাবে জানার চেষ্টা এই সময় আপনাদের মধ্যে থাকবে। আর এডুকেশনের দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। বিশেষ করে যারা তন্ত্রমন্ত্র, জ্যোতিষ চর্চা, পৌরোহিত্য অথবা গুপ্ত কোনো কলাবিদ্যার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য এই সময়টা ভালো থাকবে। একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যাতে ফেসে আছেন, কোনোভাবেই মুক্তির পথ পাচ্ছিলেন না। এই 4 থেকে 4.5 মাসের মধ্যে এই সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। এই সময়ের মধ্যে চেষ্টা করুন এর থেকে মুক্তির পথ আপনি অবশ্যই পেতে পারেন। যে ঝামেলাতে জড়িয়ে আছেন তার থেকে আপনি মুক্তির পথ নিশ্চিতভাবে পেতে পারেন। তবে কোনো মেশিন, কোনো লোহার তৈরি জিনিস আপনাদের খারাপ হয়ে যেতে পারে, এই দিক থেকে সিরিয়াস থাকবেন। যারা মেশিন চালান, যারা গাড়ি চালান, আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে, কারণ চোট আঘাতও কিন্তু এই সময় আপনাদের লাগতে পারে। তো এই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাদবাকি শনির দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ ভাবে। দেখুন একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরে কোনো গ্রহ কিন্তু অশুভ ফলদায়ক হয় না। একাদশ ভাবে যে কোনো গ্রহই শুভ ফলদায়ক হয়ে থাকেন। শনিদেব আপনাদের রাশির লর্ড। তো দেখুন একাদশ ভাবের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। শনিদেব আপনাদের দ্বাদশ ভাবের লর্ড। তো রাশি এবং দ্বাদশ ভাবের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। হঠাৎ করে বড় কোনো সফলতা আসতে পারে, হঠাৎ করে বড় কোনো চেঞ্জ হতে পারে, এমন কিছু আপনাদের জীবনে প্রাপ্তি হতে পারে যেটা আপনি আশাই করেননি, যেটা কল্পনাই করেননি। এমনকি দেখুন একাদশ ভাবে শনির দৃষ্টি ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের
যে কোনো দিক থেকে ইনকামের জায়গাটা আপনাদের বাড়াতে পারে, সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে পারে, নতুন আইডিয়া আপনাদের মাথায় আসতে পারে। তবে যে কোনো দিক থেকে এক্সপেকটেশন ডিজায়ারও কিন্তু আপনাদের বাড়বে। আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে অসন্তুষ্টির জায়গাটা তৈরি করতে পারেন একাদশভাবে শনিদেবের দৃষ্টি। একই সাথে বাহ্যিক কোনো দিক থেকে কিছু সুযোগ সুবিধা আপনার প্রাপ্তি হতে পারে, সুখ সুবিধার জায়গাটা আপনাদের হঠাৎ করে বাড়তে পারে। তো একাদশভাবে শনির দৃষ্টি আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই থাকবে। যে কোনো দিক থেকে বড় কোনো সাকসেস আপনাদের জীবনে যখন তখন আসতে পারে। একই সাথে দেখুন, একাদশভাবে শনিদেবের দৃষ্টি একদিক থেকে যেমন পজিটিভ ফলদায়ক হবে, অন্যদিক থেকে কিন্তু কিছু ক্ষেত্রে নেগেটিভ প্রভাবও আপনাদের উপরে ফেলবে। কোন দিক থেকে? আপনার থেকে যারা বড় ভাই বোন আছে, অর্থাৎ আপনার দাদা কিংবা আপনার দিদি, এদের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য, আর্গুমেন্ট তৈরি হতে পারে। দেখুন, পজিটিভ নেগেটিভ নয়, এক্সাক্ট যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই আলোচনা করছি। তবে এটা কিন্তু আপনার পার্সোনাল বাচ্চার বিচার হচ্ছে না, এটা ভুলে যাবেন না। আপনার পার্সোনাল বাচ্চাতে কোন গ্রহের অবস্থা কি অবস্থায় আছে সেটা আমি জানি না, এটা রাশি অনুযায়ী বিচার হচ্ছে। রাশি অনুযায়ী কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেই প্রভাব তো আপনাদের উপরে অবশ্যই থাকবে। তবে এই গ্রহটা আপনার জন্মছকে কি অবস্থায় আছে, এই কমাসের মধ্যে অন্যান্য গ্রহগুলির ট্রানজিটও হবে, সেই গ্রহগুলির অবস্থান কি আছে তার উপরেই কিন্তু আপনাদের জীবনে ফল প্রাপ্তি হবে। কিছু মানুষ এমন আছে দেখবেন, সারা জীবন যাদের একই রকম ভাবে চলে যায়, কোনো উন্নতি হয় না, কোনো অবনতি হয় না। কিছু মানুষ আবার এমনও দেখবেন যারা হয়তো আগে খুব ধনী ছিল, পরপর তাদের অবস্থা আরো বেশি খারাপ হতে দেখা যাচ্ছে। আবার কিছু মানুষ ফকির থেকে রাজাও হয়ে যান। তো কার জীবনে কি ফল প্রাপ্তি হবে, একই রাশির মানুষ শুধু হলে হবে না, তাদের জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে। একই রাশির কোটি কোটি মানুষ রয়েছেন, একই রাশির কিছু মানুষ বলছেন যে আমাদের জীবনে ভালো ফল প্রাপ্তি হচ্ছে, কিছু মানুষ আবার উল্টো কথাটা বলছেন। তো বুঝতে পারছেন যে রাশি অনুযায়ী কিন্তু বিচার করলে হবে না। আপনার পার্সোনাল বাচ্চার কি আছে, যে প্রফেশন আপনি বেছে নিয়েছেন সেটা আপনার জন্য সঠিক কিনা, যেখানে আপনি বসবাস করছেন সেটা আপনার জন্য সঠিক কিনা, তো সমস্ত কিছু বিচার বিশ্লেষণের পরেই কিন্তু আপনি সিদ্ধান্তে আসতে পারবেন। তো আপনার জীবনে কি ফল প্রাপ্তি হবে না হবে, আপনার জীবনে উন্নতি হবে না অবনতি হবে, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার পার্সোনাল বাচ্চার প্লাস বর্তমানে ট্রানজিট। তো অবশ্যই বুঝতে পেরেছেন তো কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে না পারে সেটাও ডিটেলস আলোচনা করেছি। তো এই সময়টার মধ্যে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিচরায় নমঃ, রোজ 108 বার, আর হনুমান চল্লিশাও পাঠ করুন। তাহলেই এই 7.5 নেগেটিভ প্রভাব কিন্তু আপনাদের জীবন থেকে অনেকটা কাটতে দেখা যাবে। একই সাথে সূর্যকে জল অর্পণ করুন, তামার পাত্রে লাল ফুল সহযোগে অবশ্যই স্নানের পর পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।